গল্প জীবন সঙ্গী। রেশমি কলকাতার একটি এমএনসিতে সিনিয়র পোস্টে চাকরি করে। রেশমির বাবা যোগেশবাবু কলেজের অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন, বছর 2 হলো। সকালে ও অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সেই সময় গৈরিকা দেবী হাঁক পারলেন, বাবিয়া, টিফিন প্যাক করে দিয়েছি, নিয়ে যাস। ওকে মা, আমি আসছি, টাটা। আরে দাঁড়া, তুই তো ব্রেকফাস্ট করলিই না। না মা, আজ খুব জরুরি মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রেশমি অফিসে চলে যায়। এদিকে গৈরিকা দেবী কাজ শেষ করে দুপুরে নিজের এক বান্ধবীকে ফোন করেন। রমলা, তুই যে ছেলেটার কথা বলছিলি, ছেলেটার পরিবারের সাথে কথা বল না। এখন বাবিয়ার বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু তুই তো বলছিলি রেশমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। আরে আজকালকার ছেলেমেয়েরা তো কেবল কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমাদেরই তো ভাবতে হবে না, এদের তো একটু সময় নেই। ঠিক আছে, আমি ছেলেপক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছি। পরের দিন রমলা গৈরিকাকে ছেলেটার সব তথ্য দিয়ে দেয় আর তার বায়োডেটা ও ছবি পাঠিয়ে দেয়। সন্ধ্যায় যোগেশবাবু যখন পার্ক থেকে বাড়ি আসেন, তখন গৈরিকা দেবী তার স্বামীকে বললেন, ছেলের ছবি আর বায়োডেটাটা দেখো, ভালো পরিবার, চাকরি ভালো। কিছুক্ষণের মধ্যেই রেশমিও এসে পৌঁছায়। দুজনেই মেয়েকে বিয়ের কথা বলেন। আবার বিয়ের কথা? আমি রাজি না বলছি না, কিন্তু অনেক বোঝানোর পর ও ছেলেটার সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। রবিবার এক রেস্তোরাঁয় দুজনের দেখা হয়। সৌরভ ও রেশমি দুজনেই দেখা করে, অনেকক্ষণ কথাও বলে। দেখুন সৌরভ, আমি একটি সিনিয়র পোস্টে আছি। এক তো আমি আমার চাকরি ছাড়তে পারবো না, আর 2 আমি ঘরের কাজও ঠিকমতো করতে পারবো না, কারণ অফিস থেকে ফিরে এসেও আমাকে কাজ করতে হয়। আমি বুঝতে পারছি রেশমি, আমরা একজন কাজের মেয়ে রেখে নেব। আর চাকরির ব্যাপারে আমার বা আমার পরিবারের কারোরই আপনার চাকরি নিয়ে কোনো আপত্তি নেই। দুজনের সম্মতি হলে 2 পরিবার একে অপরের সঙ্গে দেখা করতে যায়। যোগেশবাবু সৌরভের বাবাকে বললেন, পরিতোষবাবু, ছেলেমেয়েরা তো একে অপরকে পছন্দ করেই নিয়েছে, এখন আপনি আপনার মতটা যদি বলেন। আরে ভাই, যখন ছেলে মেয়ে রাজি, তখন আমাদের কি আপত্তি থাকতে পারে? আপনি একটা ভালো দিন দেখুন। 4 মাস পর রেশমি সৌরভের বিয়ের দিন ঠিক হয়। এইদিকে রেশমির কোম্পানি একটা বড় প্রজেক্ট পায়, যার দায়িত্ব রেশমিকেই দেওয়া হয়। একদিন রেশমি অফিস থেকে বাড়ি আসে, তখন গৈরিকা দেবী মেয়েকে বললেন, বাবিয়া, বিয়ের মাত্র 20 দিন বাকি আছে, তুই এখন অফিস থেকে ছুটি নিয়ে নে। মা, আমি তো বিয়ের জন্য মাত্র 7 দিনের ছুটি নিতে পারবো। এখন আমার একটা খুব জরুরি প্রজেক্ট চলছে, যদি এটা ঠিকমতো শেষ হয় তাহলে আমার প্রমোশন নিশ্চিত। কিন্তু মা, বিয়ের মতো একটা ব্যাপার, সেখানে 15-20 দিনের ছুটি না নিলে হয়? বাবা, এই কারণেই আমি বিয়ে করতে চাইছিলাম না। এটা আমার কেরিয়ারের গোল্ডেন পিরিয়ড। আমি তোমাদের কথা শুনে বিয়েতে হ্যাঁ বলেছি, কিন্তু আমি আমার কেরিয়ার থেকে মনোযোগ সরাতে পারবো না। অগত্যা গৈরিকা দেবী তার বান্ধবী রমলার সঙ্গে মিলে সব শপিং করে ফেলেন। এদিকে যোগেশবাবু বিয়ের সব প্রস্তুতি সেরে ফেলেন। বিয়ের একদিন আগে মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়। মা, আমার শুধু এক হাতে মেহেন্দি দিও, আমাকে ফোনও করতে হবে। মেহেন্দির মাঝে মাঝে রেশমি ফোনে অফিসের কাজ বুঝিয়ে দিচ্ছিল। গৈরিকা দেবী বললেন, আরে এখন তো থাম, এত কি কাজ যে বিয়ের রীতিও ঠিক করে করতে পারছিস না? পরের দিন বিয়ের সময় এলো, বরযাত্রী এসে গেছে। এদিকে রশ্মি কনের সাজে বসে আছে। তখনই রেশমির এক বান্ধবী রেশমির কাছে আসে। তার হাতে রেশমির মোবাইলটা ছিল। রেশমি ফোনে কথা বলা শুরু করে। কি, সার্ভার ডাউন হয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? গতকালই তো আমরা টেস্ট করেছিলাম। রেশমি তাড়াতাড়ি ফোন কেটে দেয় আর বান্ধবীকে দিয়ে সৌরভকে ডাকায়। সৌরভ, আমাকে যেতে হবে, আমাদের কোম্পানিতে সার্ভার ডাউন হয়ে গেছে। সৌরভ বলল, কি বলছো রেশমি? তাহলে এখন কি হবে? ঘণ্টাখানেক পরেই তো বিয়ের লগ্ন শুরু হবে। আমার বাড়ির লোককেই বা কী বলবো? অন্তত আজকের দিনটা যদি ম্যানেজ করা যেত। কিন্তু তোমার অফিসের কাজও খুব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তুমি কাজ শুরু করো, আমি এখানেই বসে আছি।
আচ্ছা সৌরভ, আমি এখানেই বসে কাজটা শেষ করে নিই, তারপর আমরা বিয়ের মণ্ডপে যাব। সৌরভ বলে, ঠিক আছে, তুমি টেনশন ফ্রি হয়ে কাজ করো, আমিও তোমার পাশে আছি। রেশমি ফোনে কিছু জরুরি কথা বলতে থাকে। এদিকে যোগেশবাবু, গৈরিকা দেবী আর রেশমির শ্বশুর শাশুড়ি কিছুই বুঝতে পারছিলেন না। যোগেশবাবু বললেন, বাবা সৌরভ, কি হলো হঠাৎ করে? কিছু সমস্যা? না মেসোমশাই, কিছু না, রেশমির অফিসের কিছু জরুরি কাজ এসে গেছে। আরে বাবিয়া, এটা কি শুনছি? আজকের দিনটা অন্তত কাজ করিস না। ঠিক তখনই রেশমির বান্ধবী রেশমির অফিসের আরও দুজন সহকর্মীর সঙ্গে সেখানে এসে পৌঁছায়। শুধু 1 ঘন্টা সময় দাও মা। রেশমি কোণের সাজে বসেই ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করে। বাকি দুজন নিচে চেয়ারে বসে কাজ করছিল, মাঝে মাঝে রেশমি তাদের কাজ দেখে নিচ্ছিল। এইভাবে প্রায় 3 ঘন্টা কেটে যায়। পুরুতমশাই বললেন, যোগেশবাবু, বিয়ের লগ্ন যে চলে যাচ্ছে, বর কনেকে পাঠান। যোগেশবাবু মেয়েকে বলেন, বাবিয়া, এখন চল মা, সবাই খুব বিরক্ত হয়ে পড়েছে। আর তাছাড়া বিয়ের শুভ লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, শুধু আরেকটু সময় দাও বাবা। বিআই মশাই, আপনার মেয়ে কি আদৌ বিয়ে করতে চায় না? এইভাবে আমাদের অপমান করার মানে কি? আমরা আর অপেক্ষা করতে পারবো না, একটা শুভ অশুভর ব্যাপার তো আছে নাকি? রেশমি বলে, ক্ষমা করবেন আঙ্কেল, আমি তো আগেই বলেছিলাম আমার কাছে আমার কাজটা খুব গুরুত্বপূর্ণ। পরিতোষবাবু বললেন, চল রে সৌরভ, আমরা যাচ্ছি, আমি আর 1 মিনিটও এখানে থাকতে পারবো না। বাবা, আমি রেশমিকে বিয়ে করব। যে মেয়ে তার বিয়ের চিন্তা না করে কাজের জন্য এতটাই দায়বদ্ধ, সে কখনোই তার কর্তব্য থেকে পিছু হটবে না। পরিতোষবাবু চুপ হয়ে যান। কিছুক্ষণ পর সার্ভার কাজ করতে শুরু করে। অফিসের 2 সহকর্মী ফিরে যায়। আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন, কিন্তু যদি আজ আমি এই কাজটা না করতাম তাহলে আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হতো। সেখানে প্রায় 300 মানুষ কাজ করে, তাদের কি হতো? আমার বিয়ে ভেঙে গেলেও আমি তাদের চাকরি হারাতে দিতে পারি না। পরিতোষবাবু বললেন, মা, আমি এসব জানতাম না, তোমার মতো বৌমা পেয়ে আমরা ধন্য হয়েছি। আর হ্যাঁ, আমাকে আঙ্কেল না বলে বাবা বলতেই শেখো। কথাটা শুনে সবাই হাসতে শুরু করে। অবশেষে রেশমি সৌরভের 4 হাত এক হলো। রেশমি মনে মনে ভাবে, সৌরভই তার উপযুক্ত জীবন সঙ্গী। ওর জন্য আজ বিয়ের মঞ্চ রক্ষা পেল। সংসার আর কেরিয়ার দুটোই একসঙ্গে সামলানো যায় যদি পাশে থাকে একজন বোঝদার সঙ্গী আর পরিবার। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।